তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পণ্ডিত ও সাধুর প্রভেদ। কলিযুগে নারদীয় ভক্তি। আজ বুধবার 10ই আশ্বিন, ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি, 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। বুধবারে ভক্ত সমাগম কম, কেননা সকলেরই কাজকর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার অর্থাৎ শ্রীম বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন। 3টার সময় দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর পরমহংসদেবের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ 2 ঘণ্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট্ট খাটটির উপর বসে আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রর কথা পাড়িলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: হ্যাঁ গা, নরেন্দ্রর সঙ্গে দেখা হয়েছিল? সহাস্যে: নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান, যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে। সুরেন্দ্র গাড়ি ভাড়া দিচ্ছিল, তাই নরেন্দ্রর পিসি সুরেন্দ্রর বাড়ি গিয়ে ঝগড়া করতে গিয়েছিল। ঠাকুর নরেন্দ্রর কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে, স্কুল নাই? মাস্টার: আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। শ্রীরামকৃষ্ণ: কেন এত সকাল? মাস্টার: বিদ্যাসাগর মহাশয় স্কুল দেখতে এসেছিলেন। স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয়। বিদ্যাসাগর ও সত্য কথা, শ্রীমুখ কথিত চরিতামৃত। শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগর মহাশয় সত্য কথা কয় না কেন? সত্য বচন পরস্ত্রী মাতৃ সমান। এই যে হরি নামিলে তুলসী ঝুট জবান, সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন
হরিপাদ পদ্মে। পণ্ডিত বলে এক আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও। যাদের হরিপাদ পদ্মে মন তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম, তার উমের তোমার মতো। আমায় বলতো প্রেমী সাধু, কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মহন্তকে দেখলুম যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি? সে বললে কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল। পাঠ শেষ হলে বলতে লাগলো, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বং বিষ্ণুময়ং জগৎ। সবশেষে বললে শান্তি শান্তি প্রশান্তি। কলিযুগে বেদমত চলে না, জ্ঞান মার্গ। একদিন গীতা পাঠ করলে, তা এমনি আট বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পিছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলেছিল উপায় নারদীয় ভক্তি। মাস্টার, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ওরা বেদান্তবাদী, কিন্তু ভক্তিমার্গ মানে কি জানো? এখন কলিযুগে বেদমত চলে না। একজন বলেছিল গায়ত্রীর পুরস্চরণ করব। আমি বললুম কেন? কলিতে তন্ত্রোক্ত মত, তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনি আছে যে 12 বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা পেয়ে যায়। তাদের রজ তমগুণ, জীব হিংসা, বিলাস এইসব এসে পড়ে। তাদের সেবা করতে করতে শুধু দাসত্ব নয়, আবার পেনশন খায়। একটি বেদান্তবাদী সাধু এসেছিল। মেঘ দেখে নাচত, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গিয়েছিলুম, যাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মায়াতে নানা রূপ দেখাচ্ছে। তাই ঝাড়ের কলম লয়ে বেড়াতো। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত। মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না। হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে, ব্যাকরণ জানে। ব্যঞ্জন বর্ণের কথা হলো। 3 দিন এখানে ছিল। একদিন পোস্তার ধারে সানায়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্মদর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদিগের কথা কহিতে কহিতে পরমহংসের অবস্থা দেখাইতে লাগিলেন। সেই বালকের ন্যায় চলন, মুখে এক একবার হাসি যেন ফাটিয়া পড়িতেছে, কোমরে কাপড় নাই, দিগম্বর, চক্ষু আনন্দে ভাসিতেছে। ঠাকুর ছোট্ট খাটটিতে আবার বসিলেন। আবার সেই মনোমুগ্ধকারী কথা। নমস্কার, আজ এই পর্যন্ত পাঠ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। ওং নমো ভগবতে বাসুদেবায়।